আসসালামু আলাইকুম, ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো বাত ব্যথার ক্ষেত্রে অনেকেই জানতে চান যে আসলে হোমিওপ্যাথিক মেডিসিন কতটা কার্যকর। বাত ব্যথার বা আমরা আর্থ্রাইটিস বলে থাকি, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথির একটা ভালো মেডিসিন হচ্ছে অ্যাব্রোটনাম। বেসিকলি বা সাধারণত অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন অ্যাব্রোটনাম প্রয়োগ করার পরে আমরা খুবই ভালো রেজাল্ট পেয়েছি। আসলে বেসিকলি অনেক মেডিসিন আছে, যেমন মেডোরিনাম আছে, ব্রায়োনিয়া আছে, তারপর রাস্টক্স আছে। এই মেডিসিনগুলো খুব বেশি ব্যবহার হয়ে থাকে। তো আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাব্রোটনাম নিয়ে। তো অ্যাব্রোটনামের কিছু লক্ষণ আমরা জানার চেষ্টা করব। প্রাথমিক অবস্থায় অ্যাব্রোটনামের কোনো পেশেন্ট থাকলে দেখবেন আপনারা তার পর্যায়ক্রমে বিভিন্ন রোগ এবং রোগের রূপান্তর হবে পেশেন্টের মধ্যে। মানে পেশেন্টের একটার পর একটা রোগ লেগেই থাকে, মানে একটা রোগ থেকে ভালো হয়েছে, পরবর্তীতে আরেকটা রোগ দেখা দিয়েছে, এই লক্ষণগুলো থাকবে পেশেন্টের মধ্যে। এবং পেশেন্টের শরীরের যে নিম্নাঙ্গ আছে সেই অঙ্গটা আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, পেশেন্টের মধ্যে বাচালতা থাকে, এবং পেশেন্টের যেই অংশে বাত ব্যথা সেই অংশটা কখনো ফুলে যায় না, সেটা নর্মাল থাকে। এবং সেই জায়গাটার মধ্যে মনে হয় যে কোনো কিছু দিয়ে বা কোনো পিন দিয়ে অথবা কোনো কাঁটা দিয়ে খোঁচানো হচ্ছে, এরকম ব্যথার একটা অনুভূতি হয় পেশেন্টের মধ্যে। এবং পেশেন্টের সবচেয়ে বড় বিষয় হইল, অনেক পেশেন্ট আছেন আসার পরে বলেন যে আমার তো বাত ব্যথার সমস্যা ছিল, আমরা বাত ব্যথার যখন ট্রিটমেন্ট নিয়েছি, ট্রিটমেন্ট নেওয়ার পর ভালো হয়ে গেছে, কিন্তু এখন আমার হার্টের প্রবলেম দেখা দিয়েছে। বা অনেকে বলেন যে আমার আপনার মস্তিষ্কের পীড়া দেখা দিয়েছে বা মস্তিষ্কের নানান ধরনের বিকৃতি দেখা দিয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যারা বিদেশ বিধানে যারা চিকিৎসা করে, তাদের এই চিকিৎসা নিলে আপনাদের যে প্রবলেমটা হবে সেটা হলো যে আপনার রোগটা চাপা পড়ে যাবে, মেডিকেলের ভাষায় যেটাকে বলা হয় সাপ্রেসড পড়ে যাওয়া, এবং সেটা আপনার বডিতে বা আপনার সেলের মধ্যে সেটা রিকার্সিভ অবস্থায় থাকবে, সুপ্ত অবস্থায় থাকবে। যখন সে একটা পজিটিভ পরিবেশ পাবে, তখন সে কিন্তু আবার পুনরায় দেখা দিতে পারে। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা চিকিৎসা নিতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।